আপনারা পরিবার নিয়ে ঘুরবেন, আনন্দ উল্লাস করবেন, আর আমরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? এটা কি বাংলাদেশের ইতিহাস শিখাইছে? 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, আমরা আমাদের মুখের ভাষা বলতে চাই, আমরা আমাদের অধিকার নিয়ে আদায় করতে, অধিকারের জন্য আমরা কথা বলি, অধিকারের জন্য আমরা সংগ্রাম করি। আমরা মিথ্যে কোনো ইয়া নিয়ে আসি নাই। আপনি 2020 সালের আবেদনে আপনি করোনার কারণে সর্বোচ্চ 1 বছর আপনি নষ্ট করতে পারেন, 2021 সালে দিতে পারতেন। 21 সালের জায়গায় আপনি 22 সালে কিভাবে, 21 সালেও নেন নাই, তারপরে 22 সালে আপনি কিভাবে তাও ডিসেম্বরের 30 এবং 31 ডিসেম্বর আপনি প্রিলি পরীক্ষা নিলেন স্কুল এবং কলেজ শাখা। এরপর আবার কি করলেন, রিটার্ন পরীক্ষা নিচ্ছেন, ওগুলা দিতে দিতে আপনি রেজাল্ট দিচ্ছেন কখন, 2023 সালে 28 ডিসেম্বর। তার মানে পুরা 23 সালে ওটা শেষ করে দিলেন। তাহলে 2020, 21, 22, 23, এরপর আবার 24 সাল সনদ দিতে আরো 2 বছর 2 মাস নষ্ট করলেন। 2024 সালে আবার সনদ দেওয়ার সাথে সাথে একবারের জন্য সুযোগ দিলেন। কেন সনদ দিলেন? হোয়াই? কেন? আমরা কি সনদ চাইছিলাম? আমরা কি সেই সনদ দেখে রাস্তায় পাগল হয়ে ঘুরবো? আর আপনারা কুরবানি দিবেন, আপনারা পরিবার নিয়ে ঘুরবেন, আনন্দ উল্লাস করবেন, আর আমরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? এটা কি বাংলাদেশের ইতিহাস শিখাইছে? নিবন্ধনকারী আমরা 739 জন এখানে এসেছি। আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত হয়েছিলাম। আমরা যখন 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলাম 2020 সালে, আমাদের প্রত্যেকের বয়স ছিল 30-31 এরকম বয়স ছিল। করোনার কারণে আমাদের প্রত্যেকের বয়স 35 ঊর্ধ্বে হয়ে গেছে, এবং এই কারণে আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হয় নাই। এবং এরই প্রেক্ষাপটে গত যে চেয়ারম্যান ছিল, উনি আমাদের বিষয়টা বুঝতে পেরে আমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটা আবেদন পাঠিয়েছিলেন। এই আবেদন পরবর্তীতে শিক্ষা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মানবিক বিবেচনায় ওনারা বিবেচনা করে ওনারা বলেছেন যে এই 17তম শিক্ষক নিবন্ধনধারীদের একটাবার আবেদনের সুযোগ দেওয়া যাইতে পারে। কেন? তারা করোনার কারণে তারা 4.5 বছর তাদের জীবন থেকে চলে গেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে আমরা ঠিক এমনইভাবে শান্তিপূর্ণ কর্মসূচি সকাল থেকে উদযাপন করে আসছি, কিন্তু সচিবালয় কেন্দ্রিক আমাদের শিক্ষকদের উপর 17তম আবেদন বঞ্চিত শিক্ষকদের উপর পুলিশ ভয়ানক লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের 20 থেকে 25 জন শিক্ষককে আহত করে। ওনাদের 10-15 জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছে, ঢাকা মেডিকেলে। অনেক ভাই আহত হয়ে সম্পূর্ণ অসুস্থ অবস্থায় আছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছি। আমরা ভবিষ্যতে আমাদের বিষয়টা নিশ্চিত এবং সুরাহা না হলে আমরা কঠিন কর্মসূচি দেব। আজকে এর চাইতে আরো কঠোর কর্মসূচির জন্য আমরা সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি চাই, এই দাবিতেই আমরা অবস্থান কর্মসূচি এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ পালন করছিলাম। কিন্তু আমরা তো শান্তিপূর্ণভাবে সকাল থেকে পালন করছি, এবং আমরা প্রশাসনকে জানাইছিলাম যে 1 জুনে যে একটা মিটিং হয়েছে, আমরা 26শে মে চেয়ারম্যান মহোদয় কথা দিয়েছিল যে 1 জুনে মিটিংয়ে আমাদের বিষয় সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়নি। আমরা ওনাদেরকে বলেছিলাম যে সিদ্ধান্ত ওনারা নিক। আমরা এই দাবি নিয়ে আজকে আসছি, সিদ্ধান্ত নিয়ে ওদের বিশেষ গণবিজ্ঞপ্তি কখন দেবে সেটা আমাদের জানা।